শেখ হাসিনার সম্মতিতে বাংলাদেশের টেলিফোন কল মনিটরিং করতে চেয়েছিল ভারতীয় র। বাংলাদেশে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় বলপূর্বক গুম সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার জন্য সমালোচিত হয়ে ওঠে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই। গোপন কারাগার পরিচালনায় তাদের ভূমিকা ডিজিএফআই এর খ্যাতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার শাসনের পতনের পর জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই হাসিনা নিজের শাসনকে টিকিয়ে রাখতে তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের মাধ্যমে ডিজিএফআইকে দমন পীড়নের একটি হাতিয়ারে রূপান্তর করার চেষ্টা করেছিলেন। তবে এমন উদাহরণও রয়েছে যেখানে ডিজিএফআই প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাপের কাছে নথি স্বীকার করতে সম্মত হয়নি। যখন ডিজিএফআই দৃঢ়ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পাওয়া সত্ত্বেও বাংলাদেশের SS7 মোবাইল নেটওয়ার্কের সঙ্গে লিঙ্ক করার জন্য ভারতের বহিরাগত গোয়েন্দা পরিষেবার একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। নির্বাচনের আগে ঢাকা স্টেশন প্রধানের পক্ষ থেকে প্রথম এই প্রস্তাবে অসম্মতি জানানো হয়। এরপর দুবার তৎকালীন সংস্থার প্রধান এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। সহজ কথায় SS7 লিঙ্ক মারফত ভারতের বহিরাগত গোয়েন্দা পরিষেবা বাংলাদেশের মধ্যে করা যে কোনো ভয়েস কল এর ডেটা অ্যাক্সেস করতে পারত। একবার লিঙ্কটি পেয়ে গেলে ভারতের গোয়েন্দারা বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের যে রোমিং চুক্তি রয়েছে সেই মোতাবেক ইনকামিং এবং আউটগোয়িং উভয় ভয়েস কলের তথ্য সংগ্রহ করতে পারত। ভয়েস কল ডেটা সংগ্রহের জন্য বাংলাদেশের SS7 নেটওয়ার্ক ব্যবহার করতে চেয়েছিলেন ভারতের গোয়েন্দারা। উচ্চ পর্যায়ের সূত্র মারফত জানা গেছে SS7 লিঙ্কের মাধ্যমে ভারত প্রেরক ও প্রাপকের ফোন নম্বর, সময়, তাদের অবস্থান, কলের সময়কাল এবং অন্যান্য মেটাডেটার মতো বিবরণ সংগ্রহ করতে পারত। ইন্ডিয়ান এক্সটার্নাল ইন্টেলিজেন্স সার্ভিস বাংলাদেশে একটি সাবমেরিন কেবল ইন্টারসেপশন সিস্টেম স্থাপনের প্রস্তাব করেছিল। একটি বিষয় গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সাবমেরিন কেবল রুট SMM4 এবং SMM5 এর অংশ, যেখানে এই ধরনের একটি ইন্টারসেপশন সিস্টেম স্থাপন করা যেতে পারে। প্রাপ্ত নথিগুলো ইঙ্গিত দেয় যে ভারত ইনস্টলেশনের জন্য দুটি বিকল্প উপস্থাপন করেছিল। হয় তারা সরাসরি প্রদর্শনের জন্য বাংলাদেশের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসবে, অথবা বাংলাদেশের একটি দল বিষয়টি প্রদর্শনের জন্য ভারতে যেতে পারে। যদি এই সিস্টেমটি ইনস্টল করা হতো তাহলে ভারত, বাংলাদেশ এবং অন্যান্য দেশের মধ্যে যে কোনো ইনকামিং বা আউটগোয়িং ভয়েস কলের পাশাপাশি বাংলাদেশের মধ্যে যে কোনো ভয়েস কলের ডেটা সংগ্রহ করতে সক্ষম হতো। সূত্র মারফতে জানা গেছে যে মেজর জেনারেল তারিক সিদ্দিকী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর তৎকালীন প্রধান মেজর জেনারেল TM জোবায়ের সঙ্গে ডিজিএফআইকে চাপ দিয়েছিলেন ভারতীয় গোয়েন্দাদের দ্বারা প্রস্তাবিত সিস্টেমটি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য। এটি লক্ষণীয় যে NSI প্রধান জোবায়ের তৎকালীন র প্রধান সামন্ত কুমার গোয়েলের সঙ্গে একই সময় লন্ডনে অবস্থান করছিলেন। সূত্রগুলো থেকে জানা যায় যে মেজর জেনারেল জোবায়ের গোয়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন, যিনি পরবর্তীতে তার নিজের সুবিধার্থে এই সম্পর্কটি কাজে লাগাতে চেয়েছিলেন। ডিজিএফআইতে কর্মরত একজন কর্মকর্তা বলেছিলেন, SS7 নেটওয়ার্কে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ, যা সরাসরি জাতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে, তাই আমরা এটি বন্ধ করে দেই।